গুড মর্নিং সবাইকে। আমরা এখন পেয়েছি দক্ষিণ দিনাজপুর সফটবল অ্যাসোসিয়েশনের ডিস্ট্রিক্ট সেক্রেটারি মিস্টার শুভম দাস মহাশয়কে। ওনার তত্ত্বাবধানে দক্ষিণ দিনাজপুর সফটবল অ্যাসোসিয়েশন এবং দক্ষিণ দিনাজপুর সফটবল আজকে অনেকটাই উন্নতির পথে। এবং বর্তমানে যে দত্তপুলিয়াতে সফটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে 47th ন্যাশনাল টুর্নামেন্ট হচ্ছে তার একদম কর্ণধার বলা যেতে পারে। এবং ওনার থেকে আমরা অনেক ভালো প্লেয়ার পেয়েছি, ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছে। তো আমাদের সামনে শুভম দাস মহাশয়কে আমার কিছু বলার আছে। প্রথমেই শুভম দাস মহাশয়কে আমি নমস্কার জানাই, গুড মর্নিং জানাই। গুড মর্নিং। তো আজকে সফটবল অ্যাসোসিয়েশনের যে 47th টুর্নামেন্ট হলো, ন্যাশনাল টুর্নামেন্ট, এখানে টোটাল 24টা টিম পার্টিসিপেট করেছে এবং সবথেকে উল্লেখযোগ্যভাবে ওয়েস্ট বেঙ্গল অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছে। তার মধ্যে আপনার টিমের কিছু প্লেয়ার অসম্ভব একটা দক্ষতার সঙ্গে ম্যাচ খেলেছে, টুর্নামেন্ট খেলেছে। তো সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতিটা মিশ্র, কারণ এখানে ভালো লাগা আছে, খারাপ লাগাও আছে। এবং একটা যেটা হয়, এই খেলাটা খেলতে এসেছি, খুব সুন্দরভাবে দিন কেটেছে, এখানে আমরা খুব মজা করেছি। খারাপ লাগার মধ্যে সেরকম কিছু নেই, খুব সামান্য যেগুলো আছে সেগুলো ওগুলো বাদ দেওয়া যেতে পারে, ওগুলো আমাদের মধ্যে না না খুব ভালো। কারণ এমনি যত ভালো পেয়েছি আমরা, তার মধ্যে থেকে খারাপ লাগাটা ওটা কোনো ব্যাপার না। ভালো লাগার মধ্যে আমরা পেয়েছি খুব সুন্দর খাওয়ার ব্যবস্থা পেয়েছি, থাকার ব্যবস্থা পেয়েছি। আমাদের এখানে মাঠে প্রচুর দিন প্র্যাকটিস করতে পেরেছি, ছেলেমেয়েরা প্র্যাকটিস করতে পেরেছে। এবং আমরা এই মাঠে এসেছি, মাঠে আমরা খুব সুন্দরভাবে খেলাগুলোকে দেখলাম, কাছ থেকে দেখলাম। একদম, আমরা সেটাই, আমরা এর আগে দেখেছি যে এর আগেও আমরা ইস্টজন খেলতে গেছি, সেখানেও যার যে সেখানে যে অ্যাকোমোডেশন তার সঙ্গে আমাদের অ্যাকোমোডেশন একদম সেখানেও যথেষ্ট ভালো ছিল এবং সেই তুলনায় আমাদের এখানেও যথেষ্ট ভালো। তো এখন এখন ন্যাশনাল ওয়াইজ দেখতে গেলে দেখা যাবে যে সফটবল কিন্তু একটা অলিম্পিক গেম। তো সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়া থেকে সেই ওমেন টিম যদিও যায়, আমাদের মেইন টিম কিন্তু যায় না। তো সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কী করা উচিত যাতে করে আমাদের ন্যাশনালকে ঠিকঠাকভাবে রিপ্রেজেন্ট করতে পারি, অ্যাজ ওয়েল এস ন্যাশনাল টিম যাতে করে অলিম্পিক্সে অংশগ্রহণ করতে পারে? কীভাবে আমরা এটা দেখতে পারি? অ্যাকচুয়ালি অলিম্পিকের যে পার্টটা রয়েছে সেই পার্টটা দেখার জন্য অনেক কমিটি রয়েছে। আমরা খুব সামান্য জায়গা থেকে এসেছি, আমাদের সেরকম জায়গায় একটা সিদ্ধান্ত দেওয়ার মতো ক্ষমতা নেই। তবে অবশ্যই চাইবো যে ভবিষ্যতে যে অলিম্পিক গেমসগুলো হচ্ছে সেখানে বোথ টিম যেন যায় এবং বোথ টিম পার্টিসিপেট করে। এবং মোট কথা আমাদের এই খেলাটা যেন আরও সুন্দরভাবে সবার কাছে ছড়িয়ে যায়। সত্যি কথা বলতে দক্ষিণ দিনাজপুরে আমাদের এই খেলা সম্পর্কে অনেকেই জানতো না, জানেও না, এখনও জানে না। আমি যে মাঠে প্র্যাকটিস করাই সেই মাঠে আশেপাশে কিছু লোকজন জানে খেলা চলছে। আমাদের কাছে ইকুইপমেন্টস অভাব ছিল, ইকুইপমেন্টস এসেছে হেমলাল স্যারকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। হেমলাল স্যার আমাদের প্রচুর ইকুইপমেন্টস দিয়েছে এবং সেই ইকুইপমেন্টস দিয়ে আমি এখন ছেলেমেয়েদের প্র্যাকটিস করাচ্ছি। এবং আগামী দিনে যত খেলাগুলো হবে আশা করব সেখানে আমার ছেলেমেয়েরা পার্টিসিপেট করবে এবং ভালো কিছু একটা করবে, এই একটা আশা রাখছি। কীভাবে আমরা ওয়েস্ট বেঙ্গলকে আরও ডেভেলপ করতে পারি যাতে করে ন্যাশনালে সফটবলে অ্যাটলিস্ট 3-4টা প্লেয়ার খেলে? ন্যাশনালে সত্যি কথা বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গল সফটবল অ্যাসোসিয়েশন এখন প্রচুর প্লেয়ার রয়েছে, প্রচুর ভালো প্লেয়াররা রয়েছে। এবং সত্যি কথা বলতে তারা বিভিন্ন রকমভাবে কাজে, যেটা হয় আমাদের স্পোর্টসের পাশাপাশি আমাদের এখানে চাকরির অভাব রয়েছে, যার জন্য চাকরি বাকরির জন্য আমাদের একটু পরিশ্রম করতে হয়, বাড়িতে আর্নিংয়ের একটা ব্যবস্থা করতে হয়, কারণ আর্নিং ছাড়া তো আমাদের সংসার চলে না। তো এই করতে গিয়ে অনেক সময় আমাদের ছেলেমেয়েরা খেলা থেকে হালকা করে দূরে সরে যায়। এই চাকরি ব্যাপারটা যদি নিশ্চিত হয়ে যায় তাহলে ছেলেমেয়েরা খেলার সাথে আরও মানে কঠোরভাবে জড়িত হয়ে যাবে। কারণ এখানে হচ্ছে খেলাধুলার পাশাপাশি আমাদের আরও যেগুলো জিনিসগুলো থাকে, প্র্যাকটিস করা রেগুলার, এগুলো আমাদের একটু অভাব রয়েছে। আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গলে যত প্লেয়ার্সরা রয়েছে ভালো ভালো, তারা বিভিন্ন মাঠে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, তারা এক জায়গায় তো থাকে না। তো যেখানে তারা প্র্যাকটিস করছে এবং এটা একটা টিম গেম হওয়ার জন্য আমার মতে একটা এক জায়গায় থেকে প্র্যাকটিস করাটা একটা আলাদা লেভেলে নিয়ে যাবে।
আমাদের স্পোর্টস ডেভেলপমেন্ট যখনই আমরা বলি তখনই আমরা স্কুলের স্পোর্টসকে কথা মনে পড়ে, অ্যাজ ওয়েল অ্যাজ গ্র্যাজুয়েশনের স্পোর্টসকে মনে পড়ে, মানে কলেজ স্তরের স্পোর্টসকে মনে পড়ে। আর সেখানে কলেজ স্তরের স্পোর্টস যখনই বলবো তখন কিন্তু আমরা বলবো ফিজিক্যাল এডুকেশনে বিপিএড, এমপিএড, জেনারেলে যারা মানে ইলেকট্রিক জেনারিক যারা পড়ে, অর্থাৎ জিই যারা পড়ে তাদের জন্য। তো তাদের সিলেবাসে সমস্ত এগুলো সেইভাবে সফটবলটা ইনক্লুড হয়নি। তো সেক্ষেত্রে কীভাবে কী করলে সফটবলকে প্রত্যেকটা সিলেবাসে আমরা ইনক্লুড করতে পারবো, অ্যাজ ওয়েল এস যাতে করে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিসিপেশন আমাদের এখানে আসে? এটা যদি ভালো করে ডেসক্রাইব করতে হয়, এটা বলবো এটা একমাত্র তো আমাদের হাতে শুধুমাত্র নেই, এটা আমাদের পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশনে যারা কর্ণধাররা রয়েছে তারাও এই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করছেন, কাজ করছেন। তারাও বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল কলেজের সাথে যোগাযোগ করছে। বিভিন্ন বোর্ড যেগুলো রয়েছে যারা আমাদের স্কুল গেমসগুলোতে বা কলেজের গেমসগুলোতে পার্টিসিপেট গেমসগুলোকে ইনক্লুড করায়, তাদের সাথে মিটিং চলছে, তাদের সাথে কথাবার্তা বলছে কীভাবে এটাকে স্কুল গেমস হোক বা কলেজ গেম হোক এগুলোতে যাতে আনা যায়, কীভাবে ছেলেমেয়েদের আরও পার্টিসিপেশন বাড়ানো যায় সেটার উপর কাজ করছে। ঠিক আছে, দেখা যাক, আমরা ধীরে ধীরে এইভাবেই এগিয়ে যাব, সফটবলকে আরও ন্যাশনাল ওয়াইড আমরা একটা বিস্তার লাভ করতে পারবো। ধন্যবাদ আপনাকে, আপনি এইভাবে চালিয়ে যান। ধন্যবাদ।